আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের দুটো খুবই সুন্দর রেসিপি। এই রেসিপিগুলো খেলে কিন্তু আপনারা বারবার রান্না করবেন, কারণ খেতে এতটাই টেস্টি হয়। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে আর রেসিপিগুলো আপনাদেরকে সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন 250 গ্রাম পটল কেটে নিয়েছি। তো পটলের খোসাগুলো ছাড়িয়ে দু টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে করে পটলগুলো কেটে নিতে হবে। একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, আর এখানে দেখুন দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি। এই রেসিপির জন্য ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে। এবার আমি ডিম দুটোকে এভাবে ছুরি দিয়ে দু টুকরো করে কেটে নিচ্ছি। ডিমগুলো কাটা হয়ে গিয়েছে, এবার আমি সাইডে রেখে দিচ্ছি এগুলোকে। এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার গ্যাস অন করে ফ্রাই প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এখানে পটলগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আপনারা একেবারে সামান্য পরিমাণে করে লবণ আর হলুদটা দিয়ে দেবেন, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে টমেটোগুলো আমি দু টুকরো করে কেটে নিয়েছিলাম, তো আবারও এখানে দু টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু দু টুকরো করেও দিতে পারেন। এবার এখানে সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। পটল আর টমেটোগুলো খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। তো প্রায় 5 মিনিট পর ঢাকাটা আবারও আমি খুলে নিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। পটলের পানিটা একেবারে শুকনো হয়ে গিয়েছে, আর পটলগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার পটল আর টমেটোগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, প্লেটে তুলে রেখে দিলাম। এবার পটলগুলোকে আরো কিছুক্ষণ ভেজে নেব। পটলগুলো যত সুন্দর করে ভাজা হবে রেসিপিটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। দেখুন একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, লালচে হয়ে গিয়েছে। এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। আপনারাও কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেবেন এইভাবে। তো পটলগুলো তুলে প্লেটে রেখে দিলাম। আবারও দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। আর এই রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন, তাতে করে খেতে ভালো লাগবে। এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিলাম। তো ডিমগুলোকে হালকা একটু ভেজে নেব, খুব বেশি না, একেবারে হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন এক পাশ হালকা একটু ভাজা হয়েছে, উল্টে নিলাম। এইভাবে 1 মিনিট মতো ভেজে নিলে হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা মতো শুকনো মরিচ। তো এখানে ঝালটা কিন্তু আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। শুকনো মরিচগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি, এবার প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে, অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। কয়েক সেকেন্ড মতো কালো জিরা ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে একেবারে সরু সরু করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচামরিচ। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নেব। তো এখানে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। রসুন দিলেও কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগে। তো রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, এভাবে গোটা গোটা কোয়াগুলো আছে দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিতে হবে লালচে করে। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এবার প্লেটে তুলে নেব। দেখুন সবগুলোকে প্লেটে তুলে নিয়েছি। গরম আছে, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। সবগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম লবণ। তো লবণ যেহেতু প্রথমে দিয়েছি, সেজন্য এখানে অল্প করে লবণটা দিয়ে দেবেন। যদি আবারও লাগে চেক করে তারপরে আবারও আপনারা দিয়ে দিতে পারেন।
এবার শুকনো মরিচ খুব ভালোভাবে চটকে নিতে হবে, আর লবণ দিলে কিন্তু খুব সুন্দর মতো শুকনো মরিচগুলো চটকানো হবে। এবার আমি রসুনগুলোকে এভাবে সুন্দর করে একটু থেতো করে নিচ্ছি। টমেটোর খোসাগুলোকে এভাবে ফেলে দেব। আপনারা চাইলে নিতেও পারেন টমেটোর খোসাগুলো। তো টমেটোগুলোকেও খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। তো টমেটোগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে, এবার আমি এখানে পটলগুলো ম্যাশ করে নিচ্ছি। আপনারা তো পটলের ভর্তা অনেক রকম খেয়েছেন, তো এইভাবে একবার ডিম দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না। আর এটা ঝটপট কিন্তু তৈরি করা হয়ে যায়। এবার দেখুন সুন্দর করে আমি ডিমগুলোকেও ম্যাশ করে নিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ভর্তা এইভাবে হাত দিয়ে মেখে নিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তা আপনারা এভাবে মেখে নেবেন। দেখুন সুন্দর করে মেখে নিয়েছি। তারপরে এই তো প্লেটে তুলে নিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। তো একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন পটল কেটে নিয়েছি, তো পটলগুলো আমি গোটা গোটা রেখেছি। আর মাঝের অংশটা একটু চিড়ে দিয়েছি, তাতে করে পটলের ভেতরে মশলা খুব ভালো মতো ঢুকবে। তো এখানে আমি 8টা পটল নিয়েছি, আর এখানে দেখুন নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। তো পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, কড়াইয়ে এখানে মুগ ডালগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মুগ ডালগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। মুগ ডাল না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন। দেখুন ডালগুলো একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিলাম। ডালগুলো ঢেলে নেওয়ার পরে কড়াইটা আবারও গ্যাসে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, ডালগুলোকে সেদ্ধ করে নেব সেজন্য। তো দেখুন পানিটা হালকা গরম হয়েছে, এবার আমি এখানে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। মুগ ডালে বেশি করে পানি দিয়ে একবার আমি ধুয়ে নিয়েছি। ডালগুলো কিন্তু খুব বেশি ধোয়া যাবে না, তাহলে কিন্তু ভাজা ফ্লেভারটা চলে যাবে। সেই জন্য আপনারা একবার একটু বেশি করে পানি দিয়ে ধুয়ে নেবেন। এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব ডালগুলো, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকাটা খুলে নিলাম। দেখে নেব ডালগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে কি। দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, এবার ডালগুলোকে আমি প্লেটে ঢেলে নিচ্ছি। ডালগুলো ঢেলে নিয়েছি, কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। সম্পূর্ণ পটলগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে তেলের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণ দিলে কিন্তু পটলগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর পটলগুলো খুব সুন্দর মতো ভাজাও হবে। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে পটলগুলোকে লালচে করে ভেজে নেব। পটলগুলো যত সুন্দর করে ভাজা হবে রেসিপিটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। তো এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করে নেবেন। দেখুন আস্তে আস্তে পটলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর সুন্দর মতো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি পটলগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। আপনারা এভাবে একটু সময় নিয়ে ভাজবেন, তাতে করে দেখবেন খেতে খুবই সুন্দর হবে। পটলগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা। দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। এবার জিরা আর শুকনো মরিচটা একটু ভেজে নেব। জিরা আর শুকনো মরিচটা হালকা একটু লালচে করে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকেও একটু ভেজে নিতে হবে হালকা লালচে করে। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এভাবে ভেজে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার খুব ভালোভাবে টমেটো আর আদাটাকে একটু ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকেও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। প্রায় 3 মিনিট মতো মশলা খুব ভালোভাবে একটু ভেজে নিলাম। দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দেবেন, কারণ এখানে শুকনো মশলাগুলো দিয়ে দেবো সেজন্য। পানি না দিলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তা আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন। আমি এখানে যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো মশলা কষিয়ে নিচ্ছি।
দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিয়েছি আর মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এইভাবে করে কিন্তু আপনারা মশলা কষিয়ে নেবেন, তাতে করে এই রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি এখানে পটলগুলো দিয়ে দিলাম, পটলগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। পটলগুলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ মুগ ডাল। তো মুগ ডাল দেওয়ার পরেও কিন্তু 1 থেকে 2 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই বেশি সুন্দর হবে। দেখুন কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আপনারা কিন্তু অবশ্যই এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে কিন্তু পটলগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে। দিয়ে দিলাম 3টে চেরা কাঁচামরিচ। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। তো দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন ডাল অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার দেখে নেব পটলগুলো সেদ্ধ হয়েছে কি। পটলগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মতো ঘি। ঘি দিলে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই একটু দিয়ে দেবেন। এবার ঘি আর মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিগুলো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।